আকরিম মান ফিল আরদ ইরহাম মান ফিল আরদ আকরামাকুমুল্লাহ ইয়ারহামুকা মান ফিস সামা। ওয়া ফি রিওয়ায়া ইরহাম মান ফিল আরদ ইয়ারহামুকা মান ফিস সামা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইক ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মাওলা এ ফাকির দরবারে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু হওয়ার আগে, বলেন তো কি বলছি, কয়েক শ্রেণীর ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দান করবে, তারপরে হিসাব নিকাশ শুরু করবে। এরা হিসাবের আগেই, বলেন না, এরা জান্নাত। তোর মধ্যে এক প্রকারের লোক ওরা যারা সর্ব অবস্থা মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, আলহামদুলিল্লাহ, মানুষের উপকার করে, জীবনে কারো কি করে না, তার চিন্তা ফিকিরে মানুষের উপকার করা। এই বিষয়ের উপরে আজকে দুটা ঘটনা বলবো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যিনি সাইয়্যিদুত তায়েফা, সাইয়্যিদ মানে সর্দার, তায়েফা মানে গোত্র, গুরু, দল, জামাত, দলের জামাতের গোত্রের যিনি সর্দার, নেতা। কোন দল, কোন গুরু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে পর্যন্ত আল্লাহওয়ালাদের দল, সুফিয়ায়ে কেরামের দল, হক্কানি উলামায়ে কেরামের দল, সুলুক ও তরিকতের দল, তাসাউফের দল, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি পীর মুরিদের দল। এই দলের বড়দের বড়, বড়দের কোন বলেন, বড়দের বড়, তার নাম হয়েছে জুনায়েদ বাগদাদী। তার নাম কি? কেমনে হলেন উনি জুনায়েদ বাগদাদী? অনেকের নাম জানা আছে জুনায়েদ বাগদাদী, জুনায়েদ বাগদাদী কেমনে হয়েছে এটা অনেকে জানে না। আজকে একটু শুনেন, নতুন কথা। জুনায়েদ বাগদাদী বাহাদুর ছিলেন, ফলবান ছিলেন, বলি ছিলেন। বলি, বলি বুঝেননি? ওই চট্টগ্রাম জব্বর বলির কি হয়, খেলা হয়। জুনায়েদ বাগদাদীকে সরকারে লালন পালন করত, তৎকালীন হুকুমতে সরকারি কোষাগার থেকে সরকারি ব্যয়ে তাকে ভিটামিন খাওয়াইয়া শক্তিশালী করত এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে সরকারিভাবে কুস্তি দিয়ে পাস করাইলে, পাস হইলে সরকারিভাবে তাকে পুরস্কৃত করা হতো। তার নাম হচ্ছে জুনায়েদ বাগদাদী। বলেন তার নাম কি? এক কথায় সরকারি বলি, বাংলা ভাষায় কি বলি? সরকারি বলি। সরকারে লালন পালন করে জুনায়েদ বাগদাদীকে। ইতিহাসের পাতায় লেখা যত জায়গায় যত বড় বলি, যত বড় কুস্তিওয়ালা জুনায়েদ বাগদাদীর কাছে ফেল, কেহ জুনায়েদ বাগদাদীর সাথে টিকে না। এবং জুনায়েদ বাগদাদী যে কুস্তি খেলায় অংশগ্রহণ করে সরকারিভাবে আয়োজন করা হয়, সরকার নিজে ওই কুস্তি খেলায় উপস্থিত থাকে এবং মোটা অঙ্কের সম্পদ দিয়ে, টাকা পয়সা দিয়ে তাকে সম্মানিত করা হয়। এক লোক সৈয়দ বংশের, গরিব, অসহায়, দুর্বল, রুজি করতে পারে না,
ঘরে ভাতের চাউল নেই, অসুস্থ অসুস্থ, সৈয়দ বংশের, সৈয়দ মানে নবীর বংশের। আমাদের দেশে তো সৈয়দের অভাব নেই। আমাদের খতিব আজম সাহেব, যিনি বাংলাদেশের খতিব আজম ছিলেন, সিদ্দিক আহমদ সাহেব, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস, উনি এক সৈয়দের সাথে মোনাজারায় গেছে। নাম বলবো না, প্রসিদ্ধ ব্যক্তি সে ছিল, গোমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। সে সৈয়দ দাবি করেছে, আমি সৈয়দ, আমি নবীর বংশের। তো খতিব আজম সাহেব, যত সৈয়দ ধলা ধলা, তু সৈয়দ কা কালা, বলেন কন্যা কন্যা, যত সৈয়দ ধলা ধলা, তু সৈয়দ কা কালা, না সৈয়দের দুলে বেড়ে তুই, না সৈয়দের হালা। সৈয়দ বংশ সাদা হয়, কন্যা সৈয়দ বংশ কি হয়? সবাই বলেন, সবাই বলেন, আতে এসে কালা। যত সৈয়দ দলা দলা, তু সৈয়দ কা কালা, না সৈয়দের দুলে বেড়ে তুই, না সৈয়দের শালা। সৈয়দ বংশ নবীওয়ালা বংশ। কারা বংশের ভিতরে 30তম 31তম 35তম বংশের পরে সৈয়দ বংশ। সৈয়দ বংশের এক লোক দুর্বল, রোজগার করতে পারে না, ঘরে খায় নাই, বেচারা উপাস। সে মনে মনে ভাবলো, আমি জোনায়েদের লগে কুস্তি দিব। কার লগে? ওরে কথা কেন ঘুমে না যায়? জোনায়েদ কে? আর কেউ কে? বাদশাহ পালিত, বাদশাহ পালিত ফালওয়ান, বাদশাহ পালিত বলি, বাদশাহ যাকে লালন পালন করে। আমি তো দুর্বল, আমি তো তার সাথে ধরার আগে তার খেপটি দেখে পড়ে যাবো, এটা আমি জানি। তো তার সাথে আমি কেমনে কুস্তি খেলবো? সে মনে মনে মনস্থ করছে, যদি আমি জোনায়েদের সাথে কুস্তি খেলায় পাশ করি, তাহলে তো বাদশাহ আমাকে পুরস্কার দিব যে জোনায়েদের লগে কুস্তি খেলে পাশ করছে, সে কত বড় বলি। তাহলে আমার পারিবারিক যে সমস্যা, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, সব এক পুরস্কারে। আর বাদশাহ তো বাদশাহী মার্কা পুরস্কার দেয়। জোনায়েদকে বলল, আমি তোমার প্রতিপক্ষ, আমি তোমার সাথে কুস্তি খেলবো। কাগজে কলমে সিদ্ধান্ত হইল, অমুক তারিখে জোনায়েদের বগদাদি তো ভালো হয়েছে, এখন জোনায়েদের সাথে কুস্তি খেলবে অমুক লোক। সবাই আসছে, যখন সে যেহেতু দরখাস্ত করছে, দরখাস্ত কবুল করতে বাধ্য। পরীক্ষক তো পরীক্ষক, ফেল করলে বের করবো, আর পরীক্ষার্থী তো আমি, পাস করবে বের করবো ঘরে, আমি তো পরীক্ষার্থী, আমি ফর্ম পুরো করছি। যেই রাত্রে পরে সকালবেলা 10টা বাজে সরকারি ভাবে কুস্তির আয়োজন করছে, লাখো মানুষের সমাগম হবে। রাত্রে জোনায়েদের কাছে গেছে, সৈয়দ বংশের অভাবী, দুর্বল, লেঙ্গা, হ্যাংলা এলো। যাইয়ে জোনায়েদকে বলে, জোনায়েদ, আমি কালকে তোমার সাথে কুস্তি খেলা খেলবো, তুমি কি জানো? তো শুনছি এই জাতীয় এক লোক, আজকে তোমাকে দেখলাম, বলে তোমার সাথে আমার চুক্তি হবে। কি চুক্তি হবে? খেয়াল করে শোনো ছাত্ররা, জীবনের পরিবর্তন হওয়ার ঘটনা। বলে চুক্তি কি? বলে আমার ঘরে 3 দিনের ভাত নাই, তবে ঘরটা হয়েছে নবীর বংশধর। বলেন ঘরটা কার? আমি রুজি রোজগার করতে পারি না, আমি অভাবে চলতে পারি না, কিভাবে বদলা দিব? কাজ করব। তুমি যদি আগামীকালকে কুস্তিতে যদি ফেল করো, বাদশাহ তোমাকে ধিক্কার দিবে, লাঞ্ছনা করবে, বেইজ্জতি করবে, গালি বন্ধ করবে, এটা 100%, কোনো সন্দেহ নাই। তবে আমি যদি কাজ করি, বাদশাহ আমাকে পুরস্কার দিবে। নবীর বংশধরের একটা মহিলা
আমি বিবাহ করেছি, আমি ওই বংশের, নবীর বংশের ইজ্জত রক্ষা হবে। বলেন কার বংশের? নবীর বংশের ইজ্জত রক্ষা হবে। ঘরের চাল জল যাবে, বাচ্চাদের মুখে হাসি ফুটবে। তুমি লাঞ্ছনাকে, বেইজ্জতিকে, গালিমন্দকে বরদাস্ত করতে পারবে কিনা? নবীর বংশের দিকে তাকাইয়া, আমার মতো দুর্বলের দিকে তাকাইয়া। এই কথাটা চুক্তি করার জন্য আমি তোমার সাথে এই রাত্রে তোমার সাথে হাজিরা দিলাম। আগামীকালকে যখন কুস্তি খেলবো, আমরা দোনোজনে কুস্তি করব, তুমি একটা বাহানা দিয়ে ফড়ি দেবা, আমি তোমার বুকের উপরে বসে যাবো। তা আমি বাস করব, তুমি গালি শুনবে যে তোমাকে বাদশা লালন পালন করলো, তোমাকে বাদশা অত টাকা খরচ করি সরকারি কোষাগার থেকে তোমাকে পালে, তবে নবীর বংশের ইজ্জত রক্ষা হবে। জুনাইদ তো মহাবিপদে। তো ঠিক আছে, যাও। সকালবেলা জুনাইদ একদিকে, আর ওই দুর্বল অসহায় গরিব ব্যক্তিটা একদিকে। মানুষ দেখিয়ে ঠাট্টা মস্কারি শুরু করে দিছে, খাইটলো নেই রে, ওর কথা কয় না, ওর কথা কয় না, খাইছে নি কার লগে কার দুর্বল খেলা। তারপরে যেহেতু লাইনে দাঁড়াইছে, কাগজ কলমে লেখা হয়েছে জুনাইদের সাথে ওই ব্যক্তির কুস্তি খেলা শুরু হয়েছে, বাস আধা মিনিট 1 মিনিটের ভিতরে জুনাইদ পড়ে গেছে, ওই দুর্বল লোকটা জুনাইদের বুকের উপরে বসে গেছে। আল্লাহু আকবার। পড়ার সাথে সাথে বাদশার সব মুখ লাল হয়ে গেছে। জুনাইদ তো বেইজ্জতি হয় না, বেইজ্জতি করলে আমাকে, আমার সরকারি ফলবানকে, বলিকে, ফলবানকে সে হারাই দিল। বাদশা কোনো প্রকারে মানতে পারে না, আবার কথা কয় না কি, আবার দিছে আগের মতো। জুনাইদ লটি পড়ে গেছে, ওই দুর্বল লোক জুনাইদের বুকের উপরে বসে গেছে। আল্লাহু আকবার। বাদশা ভাবাইয়া বলে, আবার তৃতীয়বার, 3 বারের কুস্তি খেলার একটা নিয়ম আছে, 3 বারের ভরা হয় না। তৃতীয়বারও জুনাইদ পড়ে গেছে, ওই ব্যক্তি জুনাইদের বুকের উপর বসে গেছে। বাদশা তো এখন কানুন যে পাশ করবে তাকে এই পুরস্কার দেওয়া হবে। বাদশা তো অস্বীকার করতে পারেন, আমরা তো দিনকে বলে যাই, এটা করবো, এটা করবো, ওটা করবো, ভোটের আগে, ভোটের পরে তার লগে দেখা করতে কিয়ামত হয়ে যায়, ওর কথা কয় না। তৎকালীন বাদশার এমন ছিল না। বাদশার ওয়াদা অনুযায়ী যা যা দেবার সব দিয়ে দিছে। রাত্রের বেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন না, একটু জোরে বলেন না, জুনাইদের কাছে আসিয়া হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। সদহাজারা বু হানিফা হাম জুনাইদ, সদহাজারা বু হানিফা হাম জুনাইদ, কাকে পায়ে বু হুরায়রা না রসি। জুনাইদকে বলে, জুনাইদ তুই আমার বংশের একটা অভাবী লোক, অসুস্থ লোক, দুর্বল লোকের সহযোগিতা করলি। এই ঢাকার হুজুর কোথায়? আপনার ছাত্ররা গেটে দি 20 জনের উপরে বাইরে গেছে, নুরানি ছেলেরা। ঢাকার হুজুর কোথায়? তুই আমার একজন দুর্বল লোকের সহযোগিতা করলি, লাঞ্ছনা বঞ্চনাকে, বেইজ্জতিকে মেনে নিলি। ও জুনাইদ, জুনাইদ যা, তুই এক লাইনের ফলবানগিরি, কুস্তিগিরিতে, বলিগিরিতে ফেল করলি। আমি তোকে কিয়ামত পর্যন্ত সুফিদের দরবারে, তাসাব্বুফের দরবারে, পীর মুরিদের দরবারে, সুলুক তরিকতের দরবারে তোকে রাজা বাদশা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তার নাম হচ্ছে জুনায়েদ বাগদাদী, যিনি সারা জগতের ফিরদের ফির, মুরব্বীদের মুরব্বী, বুজুর্গদের বুজুর্গ। এই ঘটনার পরে জুনায়েদ বাগদাদী আল্লাহ ওয়ালাদের নেতা হয়ে গেলেন, বুজুর্গ হয়ে গেলেন। আল্লাহু আকবার। একটা অভাবী লোকের, একটা অসহায় লোকের সহযোগিতা করার কারণ।
মানুষের কল্যাণে যে থাকে আল্লাহ তাকে দুনিয়াতেও ইজ্জতওয়ালা করে, আখেরাতেও ইজ্জতওয়ালা করে। আলহামদুলিল্লাহ কন্যা। আপনারা সবাই তো বোবার দল, ঠিক আছে না? কোথা আলহামদুলিল্লাহ বলতে হবে, এটা বলতে হবে, বলেন না আলহামদুলিল্লাহ। আরে বোবাদের ওয়াজ করি, এগুলো তো গানা, বোবারা তো গানাও শুনে না। জুনায়েদ বাগদাদি তো বাগদাদ কুফার লোক, ইরাকের লোক। হিন্দুস্তানের খাজা আজমির চিশতি রহমতুল্লাহের ঘটনা। ইন্ডিয়া যেতে হলে ফাস্টফুডে যদি লেখে আমি আজমিরের জিয়ারতে যাবো, তো ফাস্টফুডে সিল তাড়াতাড়ি করে। হিন্দুরাও আজমিরের মাজারকে, কবরকে সম্মান করে। আমরা এরকম 2 নম্বরই করে যাই না। আমরা গেছি, আমরা অসুস্থতার সার্টিফিকেট দেখাইয়া গেছি। প্রথমবার গেছি ফরার জন্য ইন্ডিয়া, পরের বার গেছি ডাক্তারের কাছে। আমাকে চমনে যখন গেলাম, কৌদুর আজমির যাবেন বলেন, তাহলে ভিসা কনফার্ম। একদিন মিথ্যা কথা বলবো না, আমরা আজমির যাইতাম না, কথা ইয়েন না, তোর লেখি না, একজনে মিথ্যা কথা দরকার না। খাজা আজমির চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনিও আমাদের বুজুর্গদের লাইনের একজন, তবে ওনার মাজারে এখন শিরিক চলে, বেদাত চলে, গুনাহ চলে, এটা উনি দোষী নয়, দোষী হয়েছে তার পরওয়ালারা। ওনার শায়খ মুর্শিদ, যার খলিফা খাজা আজমির চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি একদিন এশার নামাজের পরে খাজা আজমির চিশতিকে বলে, আজমির চিশতি, ও মঈনুদ্দিন, একটা কথা শুনবি কি? বলে, বলেন হুজুর। আগামীকাল ফজর নামাজ যে ব্যক্তি আমার পিছনে পড়বে, আল্লাহ পাক তাকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আগামীকাল ফজর নামাজ যে আমি হারুনের পিছনে পড়বে, তাকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দান করবে। তবে একটা কথা শুনি রাখ, যে এই কথাটা এলান করবে সে বিনা হিসেবে জাহান্নামে, আতে দুজকে দেব, যাতে কথাই কারো করবো আতে দেব দুজকে, আর যে আমার পিছনে নামাজ পড়বো আতে দেব বেহেশতে। খাজা আজমির চিশতি হুজুর দরবার ছুটি লয়ে যাই, কিতাবে লেখে, ইতিহাসের কিতাবে ওলমা হিন্দা শানদার মাঝে একটা কিতাব আছে, আগিলে তো মনে হয় এরকম সুন্দর কুতুবুনা ছিল। সকালবেলা মানুষের বাড়িয়ে বাড়িয়ে যাইয়া দেখতো, বাজারের তারিখে কোনো এলান করতো, টিভির সুন্দর দেখছেন না আপনারা? এইভাবে সুন্দর ওই পাড়ায় মহল্লায় গ্রামে যাইয়া যাইয়া এলান করতেছে, আগামীকালকে যে আমার পিসাবের পিছনে ফজর নামাজ পড়বে সে বিনা হিসেবে বেহেশতি। আসো সবাই ফজর নামাজ আমার পিসাবের পিছনে পড়ো। সারা রাত দিন যেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি অরগুমা মঈনুদ্দিন চিশতির এলান শুনিয়া লাখো মানুষের সমাগম। হুজুরে সালাম ফিরে দেখে কি মসজিদ, কি বারিন্দা, কি হগার, কি বিল, কি জঙ্গল, সব পড়ে গেছে। বেহেশতে যাবেন, কোনে যাবেন? লাখো মানুষের সমাগম। সত্য কথা না, কাল্পনিক কথা না। আগেরটাও সত্য, এখনকারটাও সত্য। ফজর নামাজে সালেম ফিরে তো সবাই আপন আপন সবাই চলে গেল। খাজা মঈনুদ্দিন চিশতিকে হুজুরে ডাকিয়ে বলে, মঈনুদ্দিন এদিকে আয়, এশার নামাজের পরে তোকে না কইছিলাম যে আমার পিছনে ফজর নামাজ পড়বো সেই বেহেশতে দেব, আর কারো তো কই না। হ্যাঁ, তো কথা একটা শুনছত্তি, কি এটা কইছিলাম না যাতে এলান করবো হাতে দোজখে দেব, এলান করছে কেন? আমি তো কি করলি? তুই দোজখে গেলি আর সবাইকে বেহেশতে দেবি। এখন খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর, নবীর উম্মত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দোজখে, তুমি বাসি জান্নাতে চলে যাও, আমি একজন মঈনুদ্দিন দোজখে চললেও চলি, তারপরেও উম্মত যেন জান্নাতি হয়ে যাচ্ছে।
উম্মতের ফিকির। তখন ফিসাদ বলে, মঈনুদ্দিন আমি তোর পীর, মনে রাখিস তোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত তোর মৃত্যুর পরেও তোর অবস্থা তোকে আল্লাহ সম্মানিত করে দিবে। যা, যেহেতু তোর ভিতর উম্মতের ফিকির আছে। ইয়ারহামমান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, জমিন ওয়ালার উপর রহম করো, জমিন ওয়ালার উপর রহম করো, ইয়ারহামুকা মান ফিস সামা, আসমান ওয়ালা তোমার উপর রহম করো। বেদাত চলতেছে, শিরিক চলতেছে, ভিন্ন কথা। লাখো মানুষ খাই যেতে আছে অন আজমিরির নামে। খাজা আজমির চিশতি হক্কানি পীর ছিল, তবে ওনার মাজারে বেদাত চলতেছে, গুনাহগার উনি হবে না। উনি যদি বলি যায় তখন উনি গুনাহগার হবে, উনি বলি যায় না, উনি বেদাত দিয়ে ছিলেন না। নিজামউদ্দিন ওলি, নিজামউদ্দিন মার্কাজের পশ্চিমে দিল্লিতে আমি আবারও গেছি। নিজামউদ্দিন মার্কাজে কব সেজদা করো আল্লাহরে, দারুল্লাহরে সেজদা করো হারাম। এখান থেকে স্বপন হোটেল, ওখানে গেলে নিজামউদ্দিন আউলিয়া কয় যেটাকে আপনারা বলিদ্ধ তার মাজার, ওখানে চলে সেজদা। ওনার ইতিহাস ভিন্ন আছে, এটা বলবো পরে আরেকদিন। নিজের পেট পুরাবার জন্য ইয়া নফসি দুনিয়াতে ন, ইয়া নফসি হাসরের মাঠের কথা। আর দুনিয়াতে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ওমর ফারুকের ঘুমাইতেছে না, স্ত্রী জিজ্ঞেস করেন মাথার তেল দিলাম, খানা খেলেন, শরীর তো সুস্থ আছে, ঘুম কেন আসতেছে না? না জানি কোন ব্যক্তি না খাইয়া রয়েছে এই পেরেশানিতে আমার ঘুম আসতেছে। শিখেন মানুষের উপকার করা, শিখেন একজন মানুষকে সহযোগিতা করা। সর্ব অবস্থায় খায়রুন নাস, ওই ব্যক্তি উত্তম লোক, মাইয়ান ফারুন নাস, যে মানুষের উপকার করে। জায়গা দখল করবো, জমিন দখল করবো, রাস্তার মধ্যে গোবরের স্তূপ দিব, কাঁটা দিব, তার হানি আমার গরুর বড় বড়, তার ভানি আমার উড়ানো নদী যায়, এই মামলা করবো, মকদ্দমা করবো, এগুলো বলে ব্যস্ত থাকিয়েন না, একা ছাড়িবেন না বাইরে, বাতি বের করে কুদ্দুর আগাইবেন না, হিংসা নিয়ে চলাফেরা করিয়েন না, মনের ভিতরে উদারতা রাখেন, উদার হয়ে ছড়েন। আল্লাহ আপনাকে দুনিয়াতেও ইজ্জত করা করবে, আখিরাতেও সম্মানী করবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল কথা হলো মানুষের উপকার করা শিখি। কখনো বলেন, কখনো সবাই বলেন, কারো ক্ষতি করব না। শিখতে শুধু ক্ষতি করা, উপকার করা শিখিনি। আল্লাহ আমাকেও বুঝার তৌফিক দান করো, আমাকেও বুঝার তৌফিক দান করো। দাওয়াতে তাবলীগের নিসবতওয়ালারা দিনের লাইনে উপকার করার চেষ্টা করে জান্নাত দিবেন আমার জন্য, আর দুনিয়ার লাইনে যাদেরকে আল্লাহ টাকা উঠে দিয়েছে তারাও চেষ্টা করতেছে একজন মানুষকে স্বাবলম্বী করার জন্য, উপকারের চেষ্টা করেন। হায় দুনিয়াবি, হায় অপ্রুপ। শুধু নিজের পেট পুরাবেন, নিজে খাবেন, নিজে পরিধান করবেন, নিজের ঘর হবে এই ফিকির করবেন। আল্লাহ অদমকেও কথা অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করার তৌফিক দান করেন। যাদের জিম্মে